অর্জুন সিং এর নামে টাঙানো পোস্টার ছেড়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত ব্যারাকপুর। বিজেপির অভিযোগে কাঠগড়ায় তৃণমূল। নির্বাচনের প্রাক্কালে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ব্যারাকপুর। এবার বিজেপি প্রার্থী অর্জুন সিং এর নামে লেখা পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠল বিজেপির পক্ষ থেকে। ব্যারাকপুর পৌরসভা 24 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঘুষিপাড়া এলাকায় রাস্তার ধারে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে লাগানো হয়েছিল বেশ কয়েকটি পোস্টার। সেই পোস্টারগুলো ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ বিজেপির। ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি মণ্ডল 2 এর অন্তর্গত বিভিন্ন এলাকায় পোস্টার ছেঁড়া হয়েছে বলে বিজেপির কার্যকর্তারা অভিযোগ করছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি মণ্ডল 2 এর সভাপতি বিশ্বনাথ দত্ত। তবে কে বা কারা এই কাজ করেছে সেটা এখন অবধি স্পষ্ট না হলেও গোটা বিষয়টি ইতিমধ্যে অভিযোগ জানিয়েছে নির্বাচন কমিশনকে। এলাকার বেশ কিছু সিসিটিভি ক্যামেরা থেকে ফুটেজ সংগ্রহ করে চলছে তদন্ত প্রক্রিয়া। ঘটনা আজকে যেহেতু আমরা প্রত্যেক দিনের মতো ব্যারাকপুর 24 নম্বর ওয়ার্ডে, ব্যারাকপুর মণ্ডল 2 এর অন্তর্গত 24 নম্বর ওয়ার্ডে যেহেতু সামনে লোকসভা নির্বাচন আছে, এই নির্বাচনের প্রাক্কালে আমরা আমাদের রাজনৈতিক যে কর্মকাণ্ড যেগুলো ছিল সেগুলো গত কিছুদিন ধরে তো আমরা করে চলেছি প্রত্যেক দিনের মতো। আজও আমাদের একটা ঘরোয়া বৈঠক ছিল, আলোচনা সভা। সেই আলোচনা সভা সেরে আমরা আমাদের যে প্রত্যেকের সাথে এখানে কাজকর্ম সেরে যখন বাড়ি ফিরে যাই রাত তখন 11:30 পৌনে 12টা বাজে, তখন আমার কাছে ফোন যায় যে ভাইয়েরা ফোন করে বলে যে আমাদের ওয়ার্ডে কিছু ব্যানার কেউ ছিঁড়ে ফেলেছে। তা আমি আসি, তাদের এসে দেখি যে হ্যাঁ সত্যিই তাই, ব্যানারগুলো ছেঁড়া রয়েছে। তা এসে দেখি যে এই অবস্থা, তখন খোঁজখবর নিলাম যে কি হয়েছে না হয়েছে। দেখলাম ওয়ার্ডের মধ্যে 4টে এরকম ব্যানার রয়েছে, সেই 4টে ব্যানার ছিঁড়ে ফেলেছে এবং মোদিজির ছবিগুলো একটু বিকৃত করে দেওয়া হয়েছে ছিঁড়ে ফেলে। কিন্তু যেহেতু দেখিনি কে করেছে কি না করেছে, তা মনে হচ্ছে। কত নম্বর ওয়ার্ড এটা ব্যারাকপুর 24 নম্বর ওয়ার্ড। আর কোন এলাকা? এটা ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির অন্তর্গত ঘুষিপাড়া। আর কি মনে হচ্ছে কারা করতে পারে এই জিনিসগুলো রাতের অন্ধকারে? দেখুন, যারা এগুলো তারাই করতে পারে যারা বিজেপির কার্যকলাপের সাফল্যকে যারা ভালো চোখে মেনে নিতে পারছে না এবং আগামী দিনে চাইছে না যে বিজেপি ক্ষমতায় আসুক, তারাই এই কাজগুলো করেছে। দেখুন, যেহেতু আমরা সামনে কেউ করেনি এবং তার প্রত্যক্ষ প্রমাণ আমরা পাচ্ছি না কে করেছে না করেছে। সামনে একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে, যে নির্বাচন কমিশনকে বলবো এটা খতিয়ে দেখতে, তাহলে বোঝা যাবে যে কে বা কারা করেছে। যেহেতু দেখিনি, সুতরাং কারো নাম এখানে নেওয়াটা ঠিক উচিত হবে বলে মনে হয় না। আপনারা কি এটা নিয়ে কি কোনো কোথাও দ্বারস্থ হয়েছেন বা হ্যাঁ, লিখিত কিছু করবেন? নির্বাচন কমিশনের কাছে আমরা জানিয়েছি ব্যাপারটা নিয়ে, ওরা বলেছে ঠিক আছে, দেখছি খতিয়ে দেখে কি আর আপনাদের পার্টির উচ্চপদস্থ কাউকে জানিয়েছেন? উচ্চপদস্থ সবাইকে প্রার্থীকে জানানো হয়েছে। এই বিষয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান, বিরোধীরা সব সময় বিরোধী কথাই বলবে, তবে এখন ওরা মাটি খুঁজে না পেয়ে এই ধরনের কথা বলছে। ব্যারাকপুরে কোনো সময় বিজেপির কোনো কিছু ছিলই না, গোটা ঘটনা পাল্টা বিজেপির দিকেই আঙুল তুলছে বাংলার শাসক দল। বিরোধীরা সবসময় বিরোধী কথা বলবে, এটা নিয়ে নতুন করে ভাববার কিছু নেই। এখন ওরা মাটি খুঁজে না পেয়ে ওরা এই ধরনের কথা বলছে, কারণ ব্যারাকপুর বিজেপির কোনো সময় কিছু ছিল না, এখনো নেই। ওদের বোধহয় কোনো একটা নির্দেশ এসছে যে তৃণমূলের নামে যত বেশি বদনাম করবে তত ভালো হবে, সেই নির্দেশটা পালন করছে। ব্যারাকপুর থেকে পার্থপ্রতিম হালদারের রিপোর্ট, সঠিক বার্তা।